কি সুন্দর সিন দেখছেন, অপরূপ সিন, অপরূপ সিন। এ বড় ভাই, ফুল ফুল আলাদা আলাদা, এটা আলাদা, ফুল ফুল লোড লোড 950। অনেকে ফোন দিল। ওকে ওকে ওকে, এবার মাইলেজ পাইলাম 39 সামথিং সিটিতে। আজকে এখন ট্রিপ মিটার 0 করলাম, এরপরে যাওয়া শুরু করি ইনশাল্লাহ। ওকে, ফুয়েল লোড করা শেষ, এবার ইন্ট্রোটা দেই। হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি। হলিডে ফ্রাইডে, সো হলিডে টুর তো বানতাই হ্যাঁ। আরও হচ্ছে বিজয় দিবসের সাথে ছুটি মিলায় 2 দিন, যদিও 16 ডিসেম্বর কোথাও যাওয়া যাবে না, ওই দিন আমার কাজ আছে। আর সো সুযোগটা হচ্ছে আজকেই বের হয়ে গেছি শুক্রবার সকালবেলা। উদ্দেশ্য হচ্ছে আজকে আমি আর অনিক, আমরা দুজন কাপ্তাই হয়ে, আসামবস্তি হয়ে, রাঙ্গামাটি হয়ে, এরপরে মহালছড়ি হয়ে কোথায় বেরোবো এটা জানি না, এর দূর জানি, বাকিটা অনেক জানে। সো লেটস গো। সামনেই অনেক অপেক্ষা করতেছে, আগে ওকে রিসিভ করি। পাম্পে যখন তেল নিচ্ছিলাম, পাম্পওয়ালা বলতেছিল যে আজকে নাকি সকাল থেকে, সেই ভোর থেকে প্রচুর বাইক মানে তেল নিতে গেছে, ট্যুরে যাচ্ছে সবাই। এরকম মানুষ আসলে কর্মজীবনে এখন এত ব্যস্ত থাকে, জীবনযাত্রা এবং জীবনযাত্রার মান দিন দিন তো আসলে কঠিনই হচ্ছে, এবং এটাই স্বাভাবিক। তো সেই জন্য এখন মানুষ প্রচুর কর্মব্যস্ত থাকতে হয় মানুষকে সারাদিন। তো যার ফলে যখনই এ ধরনের ছুটির অকেশনগুলো আসে, তখনই মানুষ বেছে নেয় একটু ঘোরাঘুরি করার, নিজেকে রিফ্রেশ করার। সেজন্যই ইদানিং ওই যে শুক্রবারে অথবা এ ধরনের কোনো বন্ধ পড়লে প্রচুর লোকজন বাইরে যায় ঘোরার জন্য। আচ্ছা, অনেকে পেয়ে গেছি, এখন ওর সাথে কথাবার্তা বলেই প্ল্যান ঠিক করেই রওনা হচ্ছে। অলরেডি চট্টগ্রামের অক্সিজেন থেকে অনন্য আবাসিকের রুটটা দিয়ে ঢুকে গেছি, ঢুকে একদম শেষ পর্যায়ে চলেও এসেছি। এই যে এবার গিয়ারের সামনে চলে এসেছি, সামনে গিয়েই কাপ্তাই রোডে উঠবো। বাসা থেকে যখন বেরোইছি এভাবে ঠান্ডা লাগে নাই, কিন্তু এদিকে যতই আসতেছি বাতাসটা ততই ঠান্ডা হচ্ছে, যদিও রোদ উঠছে, বাট এটাকে ওই যে শীতের সকালের বৃষ্টি রোদের মতো, অর্থাৎ এই রোদে কোনো তাপ নাই। প্রথমে ক্যামেরা অফ করে দিয়েছিলাম, কিন্তু আবার ক্যামেরা অন করতে বাধ্য হইলাম, কারণ রাস্তাটা এত সুন্দর লাগতেছে। এর আগে আমি আরও 3-4 বার আসছি, বাট আজকে মনে হচ্ছে একটু অন্যরকম ভালো লাগতেছে। এখন কি এরপরে কাজ হয়েছে নাকি এরকমই ছিল বুঝতেছি না, রাস্তাটা আসলেই ভালো। আর আজকে আরও শুক্রবার হওয়াতে, আরও সকালবেলা হওয়াতে রাস্তার উপর প্রেশার কম। এই পরিবেশটা এত সুন্দর মাশাআল্লাহ, মানে শান্তিময় একটা পরিবেশ, শান্তিময়। আর এই প্রথম খেয়াল করলাম এই পুরো রোডে মানে দুই পাশের গাছপালাগুলো খুব গোছানো, পরিষ্কার, তারপরে রং করা, খুব সুন্দর, খুব সুন্দর লাগতেছে দুই পাশের পরিবেশ। আর রাস্তাটা ভালো, সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই। হ্যাঁ চলেন, হ্যাঁ তাহলে কাপ্তাই ঢুকেই দাঁড়াই। এখানে লোকালেই দাঁড়াইলাম না আর কি, একবারে কাপ্তাই ঢুকেই দাঁড়াবো। আমরা অলরেডি কাপ্তাই ঢুকে গেছি, মোটামুটি পাহাড়ি এলাকাও শুরু হয়ে গেছে। কাপ্তাই ঢোকার মুখেই চেকপোস্টের পরে একটু দাঁড়াইলাম, একটু চা খাইলাম। কাপ্তাই এর আগে তো আসা হয়েছে, বাট যেখানে এখন যাব আসামবস্তি আমি কখনো যাই নাই। অনেকদিন ধরেই যাওয়ার ইচ্ছা, বাট আজকে আল্লাহর রহমতে যাচ্ছি। আসামবস্তিই না, আজকে আমরা একটু আসামবস্তি হয়ে রাঙ্গামাটি দিয়ে বের হয়ে এরপরে নাকি যেখানে যাব, আমিও ওখানে যাই নাই কিন্তু অনেক গেছে। সো ওটা নাকি অনেক এক্সট্রিম পাহাড়ি রুট। আই এম ভেরি মাচ এক্সাইটেড অ্যাবাউট দিস ট্যুর, বিকজ ট্যুর করার জন্য আমার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে পাহাড়। অনেক যেভাবে ডিসক্রাইব করলো ওই এলাকাটার, আমার তো এক্সাইটমেন্টটা আরও অনেক বেড়ে গেছে। সো লেটস গো। মন ভালো করে দেওয়ার মতো রাস্তা, রোদে ছিটে ফোটা নাই, এক পাশে পাহাড়, এক পাশে লেক, মাঝখান দিয়ে রাস্তা, ছায়া ঘেরা রাস্তা। ওয়াহ, অ্যামেজিং অ্যামেজিং, একদম মজা করে চালাচ্ছি, মজা নিয়ে চালাচ্ছি। এই ধরনের ভালো লাগার রাস্তাগুলোতে, এরকম অতি সুন্দর রাস্তাতে বাইক চালানোর সময়
কখনো গতি নিয়ে চালাবেন না, একদম সিম্পলি চালাবেন আস্তে আস্তে, আর সৌন্দর্যটাকে উপভোগ করবেন। যদি এরকম একটা সুন্দর রাস্তা গতি নিয়ে পার হয়ে যান, তাহলে তার সৌন্দর্যটা উপভোগ করতে পারলেন না। এই যে কাপ্তাই চলেই আসছি, এদিক দিয়ে একটা রোড দিয়ে বামে ঢুকলাম। এই রোডটা কি ঠিক আছে কনফার্ম? তাহলে চলেন সামনে যাই, কোথাও সামনের কিছু পাইলেই দাঁড়ান। একদম কাপ্তাই এসে এই যে লেক ভিউ রিসোর্টের একটা সাইনবোর্ড আছে, এখানে বামে ঢুকতে হবে। এই যে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট, এটার কথাই বলতেছিল। আসামবস্তি রোডে এই পলিটেকনিক ইনস্টিটিউটটা পড়বে। ওকে, উই আর অন রাইট রোড নাও। এখান থেকে আবার বামে টার্ন নিয়েছি, এই রোডটা আবার সুন্দর, বড়ই সৌন্দর্য রোড, বড়ই সৌন্দর্য রোড, ওয়াটার রোড। ঢুকলাম মাত্র, কিন্তু এর ভিতরে দেখার মতো জায়গা, দেখার মতো জায়গা, ওয়াটার সিন। আমরা ছোটবেলায় পড়ছি হচ্ছে আঁকা বাঁকা মেটো পথ, আর এখন হচ্ছে আঁকা বাঁকা পাহাড়ি পথ, ব্রেকেটের রাস্তা ভালো। মাইন্ড ব্লোয়িং রাস্তা, মাইন্ড ব্লোয়িং। ক্যামেরায় কি বোঝা যাচ্ছে আপ ডাউন গুলা, কি পরিমাণ আপ ডাউন? মানে এর দূরেই ফিল করতেছি এতদিন কেন এই রোডটা মিস করলাম। অবশ্য আল্লাহর হুকুম। কি একটা টার্ন, একদম এভাবে নেমে নিচে এসে আবার টার্নেই আবার একদম উপরে। কোথায় উঠে গেছি, কোথায় উঠে গেছি, জাস্ট লুক দিস সিন। হন্ডে উঠে গেই। ইয়েস, এখানেই দাঁড়ানোর একটা মুখ্যম জায়গা। কোথায় উঠে গেছি? কাপ্তাই লেক এতদিন দেখছি একরকম লেকের মতো, কিন্তু এটা যে এত বড় লেক এটা তো বিশ্বাস করিনি। কি সুন্দর সিন দেখছেন? ওই যে এটা বলে কাপ্তাই লেক, এত বড়। মাশাআল্লাহ, এটা একটা ন্যাচারাল লেক অবশ্য। কত উপরে আসছি আমরা। এই যে পাহাড়ের এই জায়গাটায়, এখানে অনেক বাইকার আছে এবং এটা একটা দাঁড়ানোর জায়গা। এই যে দোকান, এখানে আজকে বললাম না আজকে ছুটির দিন, সেই হিসেবে প্রচুর ট্যুরিস্ট আসছে এবং প্রচুর বাইকার আসছে। এখানে সবাই দাঁড়াইছে, একটু রিফ্রেশমেন্ট, চা নাস্তা খাবে, এরপর আবার রওনা হবে। ওকে, এখান থেকে কিছুক্ষণ বিরতি দিলাম, বিরতি দিয়ে এখন রওনা হব আবার। স্টার্ট, চল। আবার রওনা হয়েছি। রাস্তা যে রাস্তা, যে পাহাড়ি রাস্তা, বেশি আপ ডাউন এই রোডটা। ওরে সিন, ওরে সিন। 11টা বেজে গেছে, তারপরেও এখানে বাতাসে ঠান্ডা একটা ভাব।
এদিকে রাস্তা আবার চিকন হয়ে গেছে, অনেক বেশি চিকন হয়ে গেছে রাস্তা, চিকন। আর এই এলাকায় উপজাতিদের বসবাস, এখানে বাঙালি চোখে পড়ে নাই এখন পর্যন্ত ভিতরে ঢোকার পর। রাঙামাটি এখান থেকে 16 কিলোমিটার, এই যে পাহাড়ি রাস্তায় 16 কিলোমিটার। ওরে সিন, ওরে সিন, ওরে সিন। সুন্দর একটা জায়গা। এটা কোথায়? এটা কি কাপ্তাই লেক? কি সুন্দর লেক কাপ্তাই। এটা অপরূপ সিন, অপরূপ সিন। এই যে নৌকা, এখানে কায়াকিং করার জায়গা, আবার এখানে সুন্দর একটা রিসোর্ট আছে। বাহ, what a scene! এখানে একটা সেলফি না তুললে কি হয়? এই কাপ্তাই রাঙ্গামাটি রোডের এই পয়েন্টটা খুব মানে দেখার মতো একটা পয়েন্ট। মানে এটাই সবচেয়ে সুন্দর পয়েন্ট। এখানে যারা এর আগে আসছে তারা বলতেছে এটাই সবচেয়ে সুন্দর পয়েন্ট। এই যে এখানে একটা চমৎকার একটা রিসোর্ট আছে, এই যে সুন্দর কটেজওয়ালা একটা রিসোর্ট আছে একদম লেকের সাথে। এখান থেকে বোট জার্নিরও ব্যবস্থা আছে, চাইলে এখান থেকে বোটে জার্নি করা যাবে, লেকে ঘোরা যাবে। মানে আমরা যারা বাইক দিয়ে ট্যুর করতে আসি, আমরা মূলত আসলে রাস্তাটা এক্সপ্লোর করি, জায়গাটা এক্সপ্লোর করি। আমরা জাস্ট উঠে এই যে রাস্তার সৌন্দর্য, আশেপাশের সৌন্দর্য বা প্রত্যেক কোনো একটা এই ধরনের ভিউ পয়েন্ট থাকলে এগুলোর সৌন্দর্য দেখে আমরা সেগুলোকে ফুটেজে নিই। এক হচ্ছে এক্সট্রিম রোডে রাইড করা, এটাই আমাদের মূল মজা। আর দ্বিতীয় হচ্ছে এই ভিউ পয়েন্টগুলো দেখা। আর এমনিতে যদি ওই ফ্যামিলি আসতে হয়, তাহলে ফ্যামিলি আসতে হলে তো গাড়ি নিয়েও আপনারা মানে সেম কাজটা করতে পারেন। কারণ এই যে গাড়ি নিয়েও অনেকে আসতেছে, আজকে যেহেতু ছুটির দিন শুরু, এভাবে গাড়ি নিয়ে অনেকে আসতেছে। ফ্যামিলি নিয়ে আসলে ওই যে কোথাও যদি থাকার প্ল্যান করে আসা যায়, তাহলে সেটা একটা ভালো ডিসিশন। এখানে অনেকগুলো রিসোর্ট আছে, ছোট বড় অনেক রকমের রিসোর্ট আছে, বিভিন্ন রেঞ্জের রিসোর্ট আছে। তো এইসব রিসোর্টে বুক করে আগে থেকেই আসা যায়। মানে যদি ন্যাচারাল বিউটি দেখতে চান, তাহলে এইগুলোর মতো সৌন্দর্য মানে কোথাও নাই। মানে বাংলাদেশে তো আসলে এই চট্টগ্রামের এই সাইডগুলোতে ন্যাচারাল বিউটির জন্য মানে সেরা সেরা এরকম ন্যাচারাল বিউটি আসলে আর কোথাও নাই। ওকে, আমরা এখন এখান থেকে আবার রওনা হব সামনের দিকে। বিসমিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া দরবেশ মাওলা। লেকটা এখান থেকে আরো ভালো দেখা যাচ্ছে। এক একটা পয়েন্টের এক একটা সিন দেখলে শুধু সিন দেখতে ইচ্ছে করে আর দাঁড়াইতে ইচ্ছে করে। দেখছেন রাস্তাগুলো কি সুন্দর, আঁকা বাঁকা কিন্তু কি সুন্দর ব্রিজ। এখন
আবার আইল্যান্ডের মতো আছে। माइंड ब्लोइंग दिल खुश हो गया। এখানে সবাই দাঁড়ায় ছবি তুলতেছে কেন কেন কেন? এখানে কি লেখা? আই লাভ রাঙ্গামাটি। তার মানে আমরা রাঙ্গামাটি এরিয়ায় ঢুকে গেছি। এর আগে যেরকম একটা ব্রিজ দেখছিলাম এটাও সেরকম, খুবই সুন্দর। স্বাগতম রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আচ্ছা, ওইটা কি এই পাহাড়ি রোডেই? এই যে এটাই রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটাই সেই বিখ্যাত আসামবস্তি ব্রিজ, যে ব্রিজটা দেখার জন্য কতদিন ধরে ওয়েট করছি। ও কিন্তু এটা রাঙামাটির লোকাল, মানে একদম লোকালিটির মধ্যেই। এটাই আসামবস্তি ব্রিজ। আচ্ছা, সুন্দর একটা ব্রিজ, লেকের উপর দিয়ে একটা বড় ব্রিজ, আর সামনে তো হচ্ছে লোকালিটি। তেজে তো পিছনে দাঁড়াইছে, ওইটাই সুন্দর। মাঝখানে যেটা পড়ছে আরেকটা, ওইটাও ঠিক ছিল। হ্যাঁ, ওইটাও ঠিক আছে, ওটা ছোট, মানে ইয়া। আর তাছাড়া এখানে তো এই যে লোকাল এরিয়া শুরু, তাই না? এই যে লোকালিটি শুরু। ও আচ্ছা, এটার চেয়ে মাঝখানের ব্রিজ দুইটাই সুন্দর। হ্যাঁ, ওই দুইটা তো সুন্দর। আচ্ছা আচ্ছা, এটা এমনিতে একটু বড় লম্বা ব্রিজ করছে এই। কাপ্তাই থেকে আসামবস্তি ব্রিজ পর্যন্ত আসার যে রাস্তা, ওইখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর পয়েন্ট আছে, যেগুলো আপনারা অলরেডি ভিডিওতে দেখছেন। আর আসামবস্তি ব্রিজটা পার হয়েই রাঙ্গামাটির লোকাল এলাকা শুরু। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর বাড়াবো না, আজকে এইটুকুই। এর পরের পর্বে দেখবেন এই যে রাঙ্গামাটির এই জায়গা থেকে আমরা মানিকছড়ি হয়ে নানিয়ারচর হয়ে কিভাবে মহালছড়ি হয়ে সিন্দুকছড়ি উঠছি, সেটা এর পরের পর্বে থাকবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং আমার এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে যথারীতি অবশ্যই একটা লাইক দিবেন। সো খুদা হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী অংশ নিয়ে।